নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ বুধবার 3 ডিসেম্বর আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। মমতার 15 বছরের উন্নয়নের পাঁচালি গাইলেন একসময়ের এসএফআই নেত্রী ইমন। তৃণমূলের হয়ে ভোটে লড়বেন। মমতা সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান পেশ নবান্নে। গানে গানে তৃণমূল সরকারের প্রশংসা করলেন ইমন। তবে কি এবার ভোটে লড়বেন গায়িকা? ছাত্রীজীবনের এসএফআই করেছেন ইমন চক্রবর্তী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন গায়িকা। সিপিআইএমের ছাত্র সংগঠনের কলকাতা জেলা কমিটিরও সদস্য ছিলেন। জাতীয় পুরস্কার জয়ী শিল্পী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই। বদল এসেছে ইমনের ভাবনাতেও। দিন কয়েক আগেই টলিপাড়ায় জোরচর্চা শুরু হয়েছিল ইমন নাকি এবার ভোটে লড়বেন তৃণমূলের হয়ে। সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন গায়িকা। তবে ফের সরগরম ইমনের প্রকাশ্য রাজনীতিতে আসবার চর্চা। মঙ্গলবার নবান্নে বসে নিজের সরকারের 15 বছরের কাজকর্মের খতিয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে বাংলার মা মাটি মানুষের জন্য কি করেছেন তৃণমূল সুপ্রিমো, সেই সব হিসাব নিকাশ দেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা 6টা ভাষায় এই রিপোর্ট কার্ড প্রকাশ করছি। আজ আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট কার্ড আমরা উদ্বোধন করলাম। এর জন্য একটা বিশেষ গান অবধি তৈরি করেছি। গে মা বোনেরা পাঁচালি গাইতেন। আগের দিনের গৌরবকে আমরা তুলে এনেছি। পরবর্তী খবর, আর দেওয়া হবে না এক্সট্রা শিট। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে বড় বদল। 2026 এ বোর্ডের দেওয়া খাতার মধ্যেই শেষ করতে হবে পরীক্ষা। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এবার চতুর্থ সেমিস্টারে অতিরিক্ত পাতা দেওয়া হবে না। আমরা যে খাতার ব্যবস্থা করেছি তার মধ্যেই তাদের পরীক্ষা শেষ করতে হবে। আর চাইলেই নিতে পারবে না অতিরিক্ত কাগজ। এতদিন পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে 8 পাতার উত্তরপত্র দেওয়া হতো, যেখানে মোট 16টি পৃষ্ঠায় তারা উত্তর লিখতে পারত। সূত্রের খবর, এবার থেকে 12 পাতার উত্তরপত্র প্রথমেই দেওয়া হবে পরীক্ষার্থীকে। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। চতুর্থ সেমিস্টারের বর্ণনামূলক উত্তর দিতে হবে। যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল আছে সেখানে লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে 40 নম্বরের। সেক্ষেত্রে মোট 24 পৃষ্ঠায় উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, এর থেকে বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে না। পরবর্তী খবর, বুধে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার রায় দান কলকাতা হাইকোর্টে। কখন? রাজ্যের ওই 32,000 শিক্ষক শিক্ষিকার নজর আপাতত থাকবে এই রায়ের দিকে। রাত পোহালেই বুধবার কলকাতা হাইকোর্টে হাইপ্রোফাইল মামলার রায় দান। বুধবার 3 ডিসেম্বর প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। বুধবার দুপুর 2টোয় এই মামলার রায় দেবে হাইকোর্ট। এর আগে হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ আসে। এরপর রাত পোহালেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 চাকরি বাতিলের রায়দান হবে। ফলত রাজ্যের ওই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নজর আপাতত থাকবে এই রায়ের দিকে। প্রসঙ্গত, 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা গড়ায় কোর্টে। এরপর 2023 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ প্রাথমিকে 32,000 চাকরি বাতিল করার নির্দেশ দেন। একই সঙ্গে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছিলেন। উল্লেখ্য, সেবার টেটে 42,500 জনের বেশি নিয়োগ হয়েছিল। তাদের মধ্যে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পরবর্তী খবর, জেলবন্দি ইমরান খানের বার্তা, যদি আমার কিছু হয় তাহলে সেনাপ্রধান এবং আইএসআইর ডিজি দায়ী থাকবেন। পাকিস্তানের রাজনীতিতে নতুন ঝড় তুলল সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য। বিস্ফোরক এক বার্তায় পাকিস্তানে জেলবন্দি ইমরান খান দাবি করেছেন, সেদেশের সদ্য ফিল্ড মার্শাল হওয়া আসিম মুনির মানসিকভাবে অস্থির। এছাড়াও পাকিস্তানের সেনা প্রধান মুনিরের বিরুদ্ধে ও পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এই জেলবন্দি প্রাক্তন ক্রিকেট তারকা। ইমরানের পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এক বিবৃতিতে তুলে দিয়েছে তার বক্তব্য। দুর্নীতির মামলায় পাকিস্তানের আদিয়ালা জেলে জেলবন্দি ইমরান খান বলেছেন, সামরিক বাহিনী আমার বিরুদ্ধে যথাসাধ্য চেষ্টা করেছে। এখন তাদের জন্য কেবল আমাকে খুন করা বাকি আছে। ইমরানের দল পিটিআই দাবি করছে, পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যে একটি একক কুঠুরিতে আটকে রাখা হয়েছে। সেখানেই ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়নি 5 ডেজ টানা। জেলে সাধারণত যে আবশ্যিক সুবিধা বন্দীদের দেওয়া হয় তা ইমরান পাচ্ছেন না বলে অভিযোগ তার দলের। ইমরানকে দেওয়া খাবার নিয়েও রয়েছে তাদের প্রশ্ন। এছাড়াও ইমরান যে পানীয় জল খাচ্ছেন তাও পরিষ্কার নয় বলে দাবি পিটিআইরও।
ইমরান খান অভিযোগ করেছেন যে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মতো পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে এবং দাবি করেছেন যে তার কিছু হলে পাকিস্তানের সামরিক নেতৃত্ব দায়ী থাকবে। পরবর্তী খবর, ফের জমবে লড়াই। বক্স অফিসে মুখোমুখি টক্কর হওয়ার খবর। দেব আর জিতের কবে আসবে ছবি? বর মিলছে, খুব জলদি বক্স অফিসে দেব ও জিতের লড়াই দেখতে পারবেন দর্শকরা। সানের বছরের পুজোতেই একসঙ্গে মুক্তি পেতে চলেছে দুই তারকার সিনেমা। কদিন আগেই জিতের একটি সাক্ষাৎকার রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেব স্পষ্ট জানান যে দেবের 20 বছরের জন্মদিনে নাকি তাকে নিমন্ত্রণই করা হয়নি। অনেকেই জানেন, টলিউডে এখন ছবি মুক্তির সম্ভাব্য ক্যালেন্ডার বানানো চলছে। একসঙ্গে একাধিক বাংলা ছবি মুক্তি পাওয়া আটকাতে এমন সিদ্ধান্ত। দেব ইতিমধ্যেই 2026 সালের জন্য 3টি স্পেশাল ডেট চেয়ে নিয়েছেন। আর বরাবরের মতোই তা স্বাধীনতা দিবস, পুজোর ছুটি আর শীতের ছুটি। আর এদিকে জিতও অনেকদিন পর পুজোয় ছবি নিয়ে আসতে চান। বর জিত এবং নন্দী মুভিজ আগামী পুজোয় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসার কথা ভাবছেন। তবে দেব এখনও সেভাবে নিজের নতুন কাজ সামনে আনেননি। আপাতত ডিসেম্বরে প্রজাপতি 2 মুক্তির পরেই অভিনেতা খুব সম্ভবত ঘোষণা করবেন, বা নিজের জন্মদিনে। তবে খাদান 2 আসার একটা সম্ভাবনা রয়েছে।